শহরের মানুষের জন্য একটু স্বস্তি কিংবা বিনোদনের সুযোগ নেই বললেই চলে। পরিকল্পিত কোনো অবকাঠামো নেই, তাই শ্রান্তি বিনোদন বলতে ঢাকার মানুষের কাছে নামি দামি রেস্টুরেন্টই সবে ধন নীলমণি। তবে সাম্প্রতিক সময়ে ঢাকার আশেপাশে রিসোর্ট সংস্কৃতি দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে। ঘুরে বেড়ানোর কথা বললে এখন অনেকের মনেই প্রথমে রিসোর্টের নাম আসে। আধুনিক জীবনযাপনের চাপে একটু স্বস্তি খুঁজতে কোনো রিসোর্টে 1 বা 2 দিনের জন্য ছুটি কাটিয়ে আসা খুব কঠিন কিছু নয় এখন। ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো যেমন গাজীপুর, মানিকগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ কিংবা মুন্সিগঞ্জে এখন প্রচুর রিসোর্ট গড়ে উঠেছে। এসব রিসোর্টে শহরের কোলাহল থেকে কিছুটা হলেও মুক্তি মেলে। শান্তিপূর্ণ পরিবেশে এসব রিসোর্টে যেমন পরিবার বা বন্ধুদের সাথে দিনে দিনেই ঘুরে আসা সম্ভব, তেমনি 2 বা 3 দিনের ছুটিতেও প্রকৃতির মাঝে সময় কাটানো যায় এসব জায়গায়। গাজীপুরের হাসনাহেনা রিসোর্টের কথাই ধরা যাক। রিসোর্টটির স্বত্বাধিকারী ইসমতারা জানান, মূলত পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্যই নিজেদের জায়গায় রিসোর্টটি গড়ে তোলেন তিনি, যেখানে আছে গ্রামীণ পরিবেশে সময় কাটানোর সুযোগ। আজকালের যুগে যখন কংক্রিটের ঘরে আবদ্ধ মানুষের জীবন, তখন এখানে দেখা মিলবে ছনের ঘরের। পাকা ভবনেও থাকতে পারেন আগ্রহীরা। আছে খাবার দাবারের সুব্যবস্থা। মূলত নতুন প্রজন্মকে চিরায়ত গ্রামের প্রতিচ্ছবি দেখানো যাবে এই রিসোর্টটিতে। সেদিন আমার মনে হইলো যে আমি যদি একদম গ্রামের মতো করে কিছু রাখি, মানুষের বিনোদনও হলো, আবার গ্রাম দেখাও হইলো। আমার স্পটটা কিন্তু একদম পুরো গ্রামের মতো। আমার এখানে মেইনলি নাটকের শুটিং হয়, শীতের সিজনে পিকনিক হয়, গরমের সিজনে নাটকের শুটিং হয়। এখানে এই রিসোর্টে আমাদের থাকার জায়গা আছে, একটা সুইমিং পুল আছে, বাচ্চাদের খেলার জন্য একটা বড় খেলার মাঠ আছে। ঢাকার যেহেতু এটা খুব কাছে, সেহেতু কেউ ইচ্ছা করলে সকালে এসে রাত্র 10টা-11টা পর্যন্ত থেকেও চলে যেতে পারে। যে আমার এখানে থাকার স্ট্যান্ডার্ডটা মধ্যম মানের, একদম খুব উচ্চ মানের যে স্পটগুলো থাকে বা যে হোটেলগুলো থাকে, আমারটা অত উচ্চ মানের না, কিন্তু কমফোর্টেবল। শুধু তো প্রকৃতির সংস্পর্শে আসার জন্যই না, যারা সাঁতার কাটতে ভালোবাসেন তাদের জন্য সুইমিং পুলও আছে রিসোর্টগুলোতে। আধুনিক রিসোর্টগুলোতে বিভিন্ন ধরনের সুবিধা ও বিনোদনের আয়োজন থাকে। থাকার জন্য আরামদায়ক ঘর, ফিটনেস সেন্টার এবং রেস্টুরেন্ট পর্যন্ত সবই পাওয়া যায় একসাথে। রিসোর্টগুলোতে প্রায়শই লেকের ধারে বেড়ানোর জায়গা থাকে, যা অতিথিদের জন্য বেশ আকর্ষণীয়। অনেক রিসোর্টে নৌকা ভ্রমণেরও সুযোগ থাকে, যেখানে অতিথিরা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর বিশেষ সুযোগ পান। আবার কিছু কিছু রিসোর্টে থাকে অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতার সুযোগ। আউটডোর ক্যাম্পিং, বনফায়ার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিংবা ইনডোর গেমসের সুযোগও থাকে এখনকার রিসোর্টগুলোতে। শুধু বেড়াতে যাওয়াই নয়, এসব রিসোর্টে এখন বিয়ের অনুষ্ঠান কিংবা পারিবারিক অন্যান্য অনুষ্ঠানও আয়োজন করা যায় সহজে। অনেকটা ডেস্টিনেশন ওয়েডিং এর মতো বাংলাদেশেও এখন একইভাবে বিয়ের অনুষ্ঠান উদযাপন করেন অনেকেই। তবে যারা ঢাকা থেকে একটু দূরে যেতে পারবেন, তাদের জন্য কিন্তু নৈসর্গিক পরিবেশের সব রিসোর্ট অপেক্ষা করে আছে। বিশেষ করে সিলেট, শ্রীমঙ্গল এবং বান্দরবনের মতো এলাকাগুলোর রিসোর্টগুলো হয় বেশ বড়। অনেকখানি জায়গা নিয়ে বানানো বলেই হয়তো সুযোগ সুবিধাও কিছুটা বেশি। আর প্রাকৃতিকভাবেই এসব এলাকায় পাহাড়, ঝর্ণা আর জঙ্গলের সমারোহ। ফলে পর্যটকদের জন্য প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি তো থাকছেই, সাথে আঞ্চলিক রান্না। সব মিলিয়ে ঢাকা থেকে দূরের এসব রিসোর্টের চাহিদাও আছে ভ্রমণ পিপাসুদের কাছে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শীতকালীন মৌসুমে রিসোর্টগুলোর চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পায়। এ সময় স্কুল ছুটি থাকে, আবার গরমের সংখ্যা নেই, তাই অনেকেই পরিবার সহ ছোটখাটো ভ্রমণে যেতে আগ্রহী হন। শীতকালে ঠান্ডা আবহাওয়া এবং প্রকৃতির মনোরম দৃশ্য রিসোর্টে ভ্রমণের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তোলে। বিশেষ করে নতুন বছর উদযাপন, পিকনিক কিংবা দলগতভাবে ভ্রমণের জন্য রিসোর্টগুলো দারুণ জনপ্রিয়। রিসোর্টগুলোর খরচ সুবিধার উপর নির্ভর করে। সাধারণত একদিনের প্যাকেজে এবং রাত্রি যাপনের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করা হয়। মধ্যবিত্ত শ্রেণীর জন্য তুলনামূলক সাশ্রয়ী রিসোর্ট যেমন রয়েছে, তেমনি উচ্চবিত্তদের জন্য বিলাসবহুল রিসোর্টের সংখ্যাও নেহাত কম নয়। খাবারের ব্যবস্থা সাধারণত প্যাকেজের অংশ হিসেবেই দেয়া হয়, তবে অনেক রিসোর্টে অতিথিরা আলাদা করে পছন্দমতো খাবারও অর্ডার করতে পারেন।
যারা রিসোর্টে ঘুরতে যেতে চান তারা আগেভাগে বুকিং করতে ভুলবেন না যেন। বিশেষ করে শীতকালে চাহিদা বেশি থাকায় আগে থেকেই বুকিং নিশ্চিত করা জরুরি। ভ্রমণের আগেই রিসোর্টের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে নিন, এতে আপনার প্রয়োজন অনুযায়ী সুযোগ সুবিধা নিশ্চিত করা সহজ হবে। রিসোর্টে ঘোরাঘুরির সময় পরিবেশ রক্ষার বিষয়টিও মাথায় রাখবেন নিশ্চয়ই। শহুরে জীবনযাত্রার মাঝে রিসোর্ট বিনোদন একটুখানি স্বস্তি আর আনন্দের সুযোগ করে দেয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিছুটা প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য এসব রিসোর্ট নিঃসন্দেহে একটি চমৎকার জায়গা। দর্শক, আপনার পছন্দের বিনোদন কেন্দ্র কোনটি জানাবেন নিশ্চয়ই।